বাংলাদেশের আইন কতটা জঘন্য হইলে এর মতো একটা মহিলা ধর্ষণ মামলা আমাকে দিতে পারে? আমার একটা জিনিস কিছুতেই মাথায় ধরে না, একটা 50 বছরের বুড়া মহিলা প্রিন্স মামুনরে কেমনে ধর্ষণ মামলা দেয়। আবারও শুরু হয়ে গেল প্রিন্স মামুন আর লাইলার মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ, কিন্তু এই যুদ্ধে কিন্তু কোনো মিসাইল ব্যবহার করা হয় নাই। এই যুদ্ধে ব্যবহার করেছে প্রিন্স মামুনের কিছু সুন্দর সুন্দর গালি। তোরে না মামলা তুলবি না, তুই কস তোর মা। প্রিন্স মামুন আর লাইলার মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধের কারণ কিন্তু একটাই, প্রিন্স মামুন আর অনামিকা ঐশীর লিঙ্ক ভাইরাল। আপনারা কি জানেন এই লিঙ্কটা কে বের করছে? এই লিঙ্কটা বের করছে প্রিন্স মামুনের লাইলা। একটা সময় প্রিন্স মামুন আর লাইলার ভালোবাসায় ছিল না কোনো ভুল, এখন কিন্তু প্রিন্স মামুন আর লাইলার মধ্যে লেগে গেছে গন্ডগোল। 50 বছরের একটা মহিলা আমাকে ধর্ষণ মামলা দিচ্ছে। লাইলা মামুনরে মন থেকে ভালোবাসলেও লাইলারে কিন্তু মামুন মন থেকে কখনো ভালোবাসে নাই। মামুন ভালোবাসে তার টাকা পয়সারে। গরিবের রাজপুত্র প্রিন্স মামুন কিন্তু এখন বুঝতে পারছে এত টাকা পয়সা দিয়ে কি হবে যদি মজাই না পাই, মানে টাকা পয়সার। আমার কাছে মনে হয় এদের তৃতীয় বিশ্বযুদ্ধের কারণ কিন্তু একটাই, সেটা হলো অনামিকা ঐশী। ইনি হলো সেই রূপনগরের রাজকন্যা যার রূপের পাগল ছিল আমাদের আলবি ভাই, কিন্তু এখন আলবি ভাইয়ের দিন শেষ, প্রিন্স মামুনের বাংলাদেশ। এই সমস্ত ভিডিও দেখার পর লাইলা কালার অন্তরে শুরু হয়ে যায় জ্বালা। তোমাকে ভালোবেসেছি 1 সেকেন্ডে, তোমাকে ভুলে যেতে লাগবে ন্যানো সেকেন্ডস। লাইলা কালার কষ্টটা প্রিন্স মামুন বুঝতে না পারলেও তার কষ্টটা কিন্তু বুঝতে পারে বাংলাদেশের কিছু চাপড়ি টিকটকার এবং বাংলাদেশের কিছু সাংবাদিক। প্লিজ লাইলা কালা, আপনি আর কান্না কইরেন না, আপনার কান্না দেখে আমাদের অনেক কষ্ট হয়। এত কষ্ট লাগে কেন অন্তরে? অন্তরে কষ্ট লাগলেও কিছু করার নাই, কারণ প্রিন্স মামুন আর কিন্তু আগের মতো নাই। না বুঝেই ভালোবাসার সমুদ্রে ঝাঁপ দিয়েছিলাম, জলপুরি ভেবে হাঙরের প্রেমে পড়েছিলাম। আর ভাই অনামিকা ঐশীর কথা কি বলবো, সে হলো 12 ঘাটের পানি খাওয়া মাল, আর সেই মালে নোংরামি করে প্রিন্স মামুনের বাল। আহা, প্রিন্স মামুন কত সুন্দর অভিনয় করে রে, অভিনয়ের জন্য প্রিন্স মামুন সেরা রে। আর এই সমস্ত অভিনেতা অভিনেত্রীদের থেকে দূরে থাকুন, সুস্থ থাকুন, বিনোদনের সাথে থাকুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।